ওয়ালাইকুম। প্লিজ ভেতরে যান। ভাই, আপনার ডিসিশনে আজ শুধু ডলারের সাথে নীলার বিয়ে হবে, আর আপনার মেয়ের বিয়ের পাত্রকে নিয়ে বিপ্লব এখানে পৌঁছাতে পারবে না। তার আগে ওরা খরচার খাতায় চলে যাবে। ভেরি গুড। আসসালামু আলাইকুম লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজমল সাহেব, এত দেরি কেন? না মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এভাবে আমি আসবো তুমি তা চিন্তাও করতে পারোনি, তাই না? আর কিভাবে ফিরে যাব তাও তুমি ভাবতে পারবে না। কি ব্যাপার আপনারা আপনারা সামনে সারিতে কেন? এখানে তো হিরো বসবে। যান যান, আসো 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 আসো, এইখানে বসো বিপ্লব। বিপ্লব যাতে এখান থেকে কোনোভাবে বেরোতে না পারে। ডলার কোথায়? ওর ঘরেই আছে। সমস্ত সিকিউরিটিকে সতর্ক থাকতে বলো। যান। থামুন, হাত তুলুন। ও চেক করবা? করো। দরকার হলে খাসির মতো ঝুলিয়ে চামড়া ছিলে তারপর চেক করো। খুলেন 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 বলছি। খুলতেই হবে। ও শব্দ, এই চামচের জন্য শব্দ হচ্ছে। শোনো, খুলে কি কঠিন চেক হচ্ছে রে বাবা, একেবারে পোস্টমর্টম করার মতো। কংগ্রেচুলেশন ডলার ভাইয়া। এই বিয়ে আপনি কেন করছেন? নীলাকে আমি ভালোবাসি, সেই জন্য। কিন্তু নীলা তো বিপ্লবকে ভালোবাসে। রাগ করবেন না, আগে আমার কথাটা শেষ করতে দিন। ভাইয়া, বিপ্লব আপনার কি হয়? কিছুই হয় না। সবাই কি বলে জানেন? বিপ্লব আপনার ভাইয়া হয়। লস্কর আঙ্কেল যদি বিপ্লবের সঙ্গে কম্প্রোমাইজ করে তাকে ছেলে বলে বুকে জড়িয়ে নেয়, তখন সম্পর্কে বিপ্লব আপনি কি হবে? বড় ভাই। আর নীলা ভাবির কি হবে? ভাসুর। ভাসুর হবে উপরে উপরে, আর ভিতরে ভিতরে হবে লাভার। আর তখন তো বিপ্লব এই বাড়িতেই থাকবে। আপনার ডেডি ফ্যাক্টরির কাজে ফ্যাক্টরিতে যাবে, আপনিও নিজের কাজে বাইরে থাকবেন। ভাবির কোনো কাজ থাকবে না, সে বাড়িতে থাকবে একা। সেই সুযোগে বিপ্লব ঢুকে ভাবির সঙ্গে প্রেমের খেলা খেলবে। 1000 মাইল স্পিডে দুজনের প্রেম চলতেই থাকবে। হায় হায়, ভাইয়ের বউ, তাকানো যাবে না। এই শোনো। কি হয়েছে? ব্যথা। এখন কি করতে হবে? মালিশ। কি দিয়ে মালিশ করব? বাম দিয়ে। কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। আমি যাকে বিয়ে করেছি ওটা একটা ছাগল, সারাদিন শুধু খায় আর ঘুমায়। তাহলে এসো। ঘুমা করছে নাকি?
কি বলছেন ভাইয়া? তালাক দিবেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এই বিয়ে আমি করবো না, কিছুতেই না। দরকার হলে বিপ্লব আর নীলাকে আমি গুলি করে মারতাম। কম বাজাই দিছি। বলুন কবুল। আঙ্কেল, আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ডলার ভাইয়া নীলা ম্যাডামকে বিয়ে করবে না। এসব কি শুনছি ডলার? তুমি নাকি এই বিয়ে করবে না? তুমি ঠিকই শুনেছো ড্যাডি। ঘুমটায় মুখ থেকে মাথা নিচু করে নীলা হয়তো কবুল শব্দটা উচ্চারণ করবে, কিন্তু তারপর সারা জীবন আমাকে মাথা নিচু করে থাকতে হবে। কেমিস সাহেব, জি, দেখুন ওই মঞ্চে বিয়ে হচ্ছে। কিন্তু এই মঞ্চে বিয়ে হচ্ছে না কেন? প্রশ্নটা সময় মতোই করেছেন। এই মেয়ে যেই পাত্রের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে একটা ছাগল। ছাগল? জি, ছাগলের সঙ্গে তো বিয়ে হতে পারে না, বিয়ে হবে বাঘের সঙ্গে। এই দেখুন। আমি তোমাকে বলেছিলাম কিভাবে এখান থেকে ফিরে যাব তা তুমি ভাবতেও পারবে না। বিপ্লব, ওভাবে তাকিয়ে তুমি কি দেখছো মিস্টার লিয়াকত লস্কর? এতদিন তোমার স্ত্রী হয়ে ধুকে ধুকে মরেছি, আজ বিপ্লবের মা হবার সৌভাগ্য অর্জন করে তোমার সামনে দিয়ে এখান থেকে চলে যাব। তুমি একা হয়ে যাবে, স্রেফ একা। সেদিন তোমার কারণে হারানো মা বোনকে আজ ফিরে পেয়ে আমি বেহেশতের সুখ অনুভব করছি, আর তোমার এই রাজপ্রাসাদকে শূন্য করে দিয়ে তোমাকে দোজখের সাগরে ফেলে রেখে যাচ্ছি। সারা জীবন তুমি যন্ত্রণায় ছটফট করবে। একসময় তোমার মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। জীবনের জুয়া খেলায় হারতে হারতে এক জায়গায় তোমার জয় হয়েছে। নীলাকে তুমি তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবার জন্য চ্যালেঞ্জ করেছিলে। ঠিক তাই হবে। না, আমি বেঁচে থাকতে তুই নীলাকে কোনো দিন বিয়ে করতে পারবি না। তোর এত বড় স্পর্ধা, আমার সামনে তুই বিপ্লবের বুকে পিস্তল ধরেছিস। ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। মার, মার আমাকে, মার, মার। ডলার, এই যে ডলার ভাইয়া, এটা তো খেলনা পিস্তল। যাকে আসল পিস্তল দিয়ে মারা যায় না, তাকে খেলনা পিস্তল দিয়ে মারবেন কিভাবে? তুই আর তোর বাবা দুজনেই এই পিস্তলের মতো খেলনা হয়ে গেছিস। জনগণ এখন তোদেরকে নিয়ে খেলবে। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। অনেক ধন্যবাদ।